जो सीखा है आपसे सीखा। कभी इस बात पर से पहले हो पूछना मैं नहीं करूंगा। बात है मम्मी, तुम मेरी बात नहीं समझ रहे हो क्योंकि বলিউডের সুদর্শ চেহারায় অধিকারী হৃতিক রোশন। আজ আমরা বলবো হৃতিক রোশনের সব থেকে বেশি ব্যবসায়িক আয় করেছেন 10টি ছবি এবং ছবিগুলো কত সালে মুক্তি পেয়েছিল, কি কি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। চলুন শুরু করা যাক HK1 বাংলা মুভি এই চ্যানেল থেকে। হৃতিক রোশন বলিউডের এক ডান্স, অ্যাকশন, রোমান্স সব মিলিয়ে আজ আমরা দেখব হৃতিক রোশনের দেখা তার কোন ছবিগুলো সবচেয়ে বেশি আয় করেছেন, কোন সিনেমা বক্স অফিসে ধুম ফেলিয়েছেন আর কোনটা তার ক্যারিয়ারের ইতিহাস বদলে দিয়েছেন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ওয়ার। হৃতিক রোশনের ক্যারিয়ারের সবথেকে বড় বক্স অফিস হিট ওয়ার 2019 সালে মুক্তি পায়। এই অ্যাকশন থ্রিলার ভারত সহ সব মিলিয়ে প্রায় 450 কোটি কাছাকাছি আয় করেছেন। টাইগার সুপার সঙ্গে রেস এর পর এই সিনেমা বলিউডের সবথেকে বেশি আয়করী হিন্দি ছবির তালিকায় জায়গা পায়। নাম্বার 2, ক্রিস 3। সুপার হিরো মেগা হিট ক্রিস 3। ভিলেন কল্যাণরান চায়না ও নিয়ে এই সিনেমা বিশ্বব্যাপী প্রায় 380 থেকে 400 কোটি টাকা আয় করেছেন। এই ছবিতে ভিজুয়াল ইফেক্ট, অ্যাকশন আর হৃতিকের পারফরমেন্স দর্শকদের মাতিয়েছিল। বিশেষ করে বাচ্চা থেকে বুড়ো সবাই এই ছবিটি উপভোগ করেছিল। নাম্বার 3, ব্যাং ব্যাং। হৃতিক রোশনের কামব্যাক হিসাবে দেখা হয়েছিল ব্যাং ব্যাং 2014 সালে মুক্তি পায়। এই অ্যাকশন থ্রিলার বিশ্বব্যাপী প্রায় 280 থেকে 300 কোটি টাকার কাছাকাছি আয় করেছেন এবং ড্যান্সিং দি দাল থেকে বিমানে ফ্লাইট সব হয়েছে হিট। এই মুভিটি দর্শকরা অনেক উপভোগ করেছে, তার ফাইটিং সিন এবং দৃশ্যগুলো ব্যাপক সাড়া ফেলেছিল। নাম্বার 4, জিন্দিগি না মিলেঙ্গে দুবারা। এক্সপ্রেস অ্যাকশন, 3 বন্ধু আর এক নতুন জীবনবোধ মিলিয়ে এই ফিল্ম শুধু বাজেট ছাড়িয়ে বিশ্বব্যাপী প্রায় 250 কোটির কাছাকাছি আয় করেছেন। সিনেমার শেষ হওয়ার পরও দর্শকদের মনে ঘুরে বেড়ায় সেই স্পর্শ ভ্রমণের ঝলক, যার দর্শকপ্রিয়তা এবং অনেকটি গ্রহণযোগ্যতা পেয়েছিলেন এই ছবিতে হৃতিক রোশন। নাম্বার 5, বাপ হার কারা। যৌবনের ভালোবাসা, ভুল আর রিকশন ব্যাপাও করা। এই ফিল্ম আনুমানিক 120 থেকে 140 কোটি টাকা ব্যবসা করে। কম বাজেট, বিপুল লাভজনক। তিনি বিভিন্ন লাইফ স্টাইল গার্লফ্রেন্ড নিয়ে হৃতিকের ক্যারিয়ারের সবচেয়ে জটিল রোমান্টিক ছবি হিসাবে দীর্ঘদিন মানুষের কাছাকাছি জমিয়ে রেখেছিলেন এই ছবিটি। যারা নতুন গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড যারা আছেন, প্রেম নিয়ে রোমান্টিক একটি ছবি। এই ছবিটিতে ব্যাপক প্রেমিক প্রেমিকার গল্প উঠে এসেছেন এবং হৃতিকের এই গল্পটি একটি সাফল্য গল্প ধরা যায়। নাম্বার 6, কাভি হ না কাহা। দেখা যাবে কিভাবে হৃতিক রোশন এক ক্লিকে বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার হয়ে উঠেছিলেন। এই দেবী ছবি বিশ্বব্যাপী প্রায় 110 থেকে 130 কোটি আশেপাশে আয় করে। বাংলা ছবির দর্শকদের মন জিতে নেয়। রোমান্স, টার্জিং গান সব মিলিয়ে এক ক্লাসিক্যাল এবং দৃশ্যমান এই ছবিটি দর্শকদের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে। নাম্বার 7, গদ গিলি গো। বেঁচে থাকার মূল্যবোধ নিয়ে একটা ভিন্ন ধরনের ড্রামা এবং হৃতিক রোশনের এই গানের প্রেমের রেডি শো নিয়ে গল্প বিশ্বব্যাপী 100 থেকে 120 কোটির আশেপাশে আয় করা ছবি। ব্যবসায়িক বিবেচনায় মিডিয়া হিট, কিন্তু ডার্ক থিমের জন্য আজও ভক্তদের কাছে স্পর্শ এবং পছন্দময় এই ছবি। নাম্বার 8, আশিক 2। শুধু গানে নয়, হৃতিকের ক্যারিয়ারের একটা জ্বলন্ত ব্যাক মোমেন্ট। এই মিউজিক্যাল
ড্রামা প্রায় 90 থেকে 100 কোটি আয় করে। বিশেষ করে গানের জন্য দর্শকদের মন জিতে নেয় এই আশিকটু ছবিটি। নাম্বার 9, মার্ডার একটি মার্ডার সেন্সর থ্রিলার যেখানে ঋতিক অ্যান্টি অন্য ভিলেন চলে আসে। মার্ডার প্রায় 100 থেকে 90 কোটি আয় করে এবং এক্সপেরিমেন্ট থিম নিয়ে যখন বেশ আলোচনায় সৃষ্টি করে এই মার্ডার। সর্বশেষ নাম্বার 10, ধুম 2 ডান্স, ডাকাতি এবং রোমান্স সব মিলিয়ে ডান্সিং থিম হিসাবে ইতিক ডান্স থেকে স্কিট বেশ কিছু গ্রাফিক এবং রোমান্টিক এবং টেকনিক্যাল বিষয় নিয়ে ধুম 2 একটি উন্নতমান সিনেমা যার আয় হয়েছে প্রায় 75 থেকে 85 কোটি এবং বলিউডের তৃতীয় আলোচনায় ঘটনা কেন্দ্রবিন্দে এই ছবিটি হৃতিক রোশনের। এই 10টি ছবি হৃতিক রোশনের আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভালো আরো ভিডিও পেতে আমাদের HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। সকলকেই ধন্যবাদ। দেখা হবে আবারও অন্য এক ভিডিওতে।